অনেক বছর পরে আসলে একটা মুভি দেখছি। নেক্সট সেকেন্ড ওঠার কোনো স্কোপ নেই। এর আগে কখনো ঘটে নাই, প্রথমবারের মতো এরকম ঘটনা ঘটলো। অসাধারণ। পুরা মুভিটাতে খুব থ্রিল ছিল। শেষের দিকে যে ঘেমে ভিজে গিয়েছি, অনেক বেশি অবাক আর অনেক বেশি মুগ্ধ। না, এটা ভালো যে নায়িকাই মারছে। ভালো লেগেছে, অনেক একটু ডিফারেন্ট স্টোরি ছিল, অন্যরকম। আমরা গতানুগতিক যেরকম দেখি ভালো লাগছে, সবার দেখা উচিত। অনেক সুন্দর হয়েছে। এক সেকেন্ড ওঠার কোনো স্কোপ নেই। শুরু করলে শেষ করে বের হতে হবে, এরকম একটা মুভি। ডিফারেন্ট একটা কিছু হওয়া দরকার, আমাদের দেশে এরকম ফিল্মের দরকার। সানি সরার ভাইকে থ্যাঙ্কস। এটা তো দর্শকরা বলবে চরিত্র ঠিকঠাক হয়েছে কিনা। আমি তো আমার বেস্ট ট্রাই করছি। এটা আসলে এর আগে কখনো ঘটে নাই, প্রথমবারের মতো এরকম ঘটনা ঘটলো। এর আগে যা দেখেছি নিজের ছবি দেখেছি, বাট নাইস এক্সপিরিয়েন্স, বারবার ঘটুক জীবনে। অনুভূতি খুবই ভালো, অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুন্দর গল্পের একটা সিনেমা, সবার দেখা উচিত। মানুষের আসলে অনেকে বুঝতে পারে নাই যে অনেক ছবির ভিড়ে তো, কিন্তু অসাধারণ। আমার মনে হয় যে একজন দেখলে আরেকজনকে বলবে। আমি বেশি কথা বলতে চাই, আমি খুবই এক্সাইটেড। ওকে, গুড, অসাধারণ গল্প। গল্প শুনতে গেলে ফিল্ম দেখতে হবে। পুরা মুভিটাতে খুব থ্রিল ছিল, কি হবে বোঝা যাচ্ছিল না। আমরা আসলে গেস করতে পারিনি প্রথম দিকে। ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আমি অনেক বছর পরে আসলে একটা মুভি দেখছি। আমার খুবই ভালো লাগছে। প্রত্যেকটা মেয়ের আসলে মুভিটা দেখা উচিত। আমার কাছে ভালো লাগছে। বাংলাদেশে তো এই ধরনের মার্ডার মিস্ট্রি হয় না, আর অনেকগুলো লেয়ার ছিল। সো ইটস ফাইন, নাইস। সিনেমা অনেক ভালো লেগেছে। খুব ইনভলভ ছিলাম, যেহেতু এটা একটা সাসপেন্স প্রতি মুহূর্তেই ছিল। শেষের দিকে যে ঘেমে ভিজে গিয়েছি, অনেক ভালো লেগেছে আমার। বাঁধন খুবই লিড ক্যারেক্টার, এত ভালো করেছে। আর টোটাল ডিরেক্টরকে একটা বিগ কনগ্রেচুলেশনস, অনেক ভালো ছিল। ছোটবেলায় ক্যারেক্টারটা করছি লিনার, যেটা লাস্টের সিনে দেখানো হয়। অসাধারণ লেগেছে। দ্যাটস অল। আমার ফার্স্ট টাইম এটা আসলে পর্দায় এসেছি, বড় পর্দায়। আমি নিজে দেখে অনেক বেশি অবাক আর অনেক বেশি মুগ্ধ। কাজ করতে গেলে যে ক্যারেক্টারটাই করুক, সেই ক্যারেক্টারটা হয়ে ওঠে। আমাদের এখানে প্রতিটা ক্যারেক্টার, একদম পুলিশ টিম থেকে শুরু করে ডিবি, তারপর নাসির, ডাক্তার টিম, আনিস, সবাই, এবং হিরো আমাদের পূজা, তারপর হচ্ছে ইশিকা, তারপর নোভা, প্রত্যেকেই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। এবং এই টিম ওয়ার্কটা আমাদের ভালো ছিল বলে আজকে একটা কম্প্যাক্ট প্যাকেজ আপনারা সবাই দেখলেন। আসলে ক্যারেক্টারের সাথে থাকাটাই ছিল ইম্পর্টেন্ট। যা করার সানি ভাই আমাদের করে দিয়েছে। আসলে কিভাবে কি করতে হবে, কখন কোন ক্যারেক্টার কোন সিনের আগে পরে কি করছি, সমস্ত কিছু সানি ভাই মারাত্মক সুন্দরভাবে সহজ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আর আমরা প্রচুর রিহার্সাল করেছি। এখানে ইনভেস্টিগেশনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এই সিনেমার জন্য। তো সানি ভাই যেহেতু নিজে একজন পুলিশ অফিসার, সো সেই জিনিসটা আমাদেরকে খুব দারুণভাবে উনি আমাদের ভিতরে ধারণ করাইতে হেল্প করেছে। না, এটা ভালো যে নায়িকাই মারছে। অন্য কেউ মারে নাই, বান্ধবীরা মারছে একটুখানি। এটা তো ডিস্টার্ব, মারবেই। না, ওরা খুব পারফেক্টলি মারছে, 2-3বারই হয়ে গেছে। না, এরকম কিছু হয় নাই। দে আর ভেরি মাচ কি বলে, কর্ডিয়াল টু অ্যাক্ট। অ্যাক্টিংয়ের জন্য যতখানি হার্শ হওয়ার ততখানি হয়েছে তারা, বাট দে পরস্পরের কানেকশনটা খুব ভালো ছিল আমাদের, ফলে অল্প সময় হয়ে গেছে। সানি ভাই এত চমৎকারভাবে একজন অ্যাক্টরের সাথে কমিউনিকেট করে যে ওই অ্যাক্টরের আসলে ক্যারেক্টারটা ধরার ক্ষেত্রে খুব বেশি বেগ পেতে হয় না। আমরা খুব ন্যাচারালি তার ডিরেকশনের সাথে মার্চ করতে পারি, এবং সেইটারই রিফ্লেকশন আসলে এশা মার্ডার।